বীরভূমের সদাইপুর থানার শাহপুর গ্রামে তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীদের বাড়িতে ঢিল ছোড়া এবং ভাঙচুরের অভিযোগ। আহত কয়েকজন বিজেপি কর্মী ভর্তি সিউড়ি সদর হাসপাতালে। বীরভূমের সদাইপুর থানা এলাকার শাহপুরে তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন বিজেপির সমর্থকদের বাড়িতে ঢিল মারার অভিযোগ। পাল্টা তৃণমূলের মিছিল লক্ষ্য করে ঢিল বিজেপির কর্মীদের। বিজেপির স্থানীয় নেতা দেবব্রত ঘোষের দোকানে হামলা চালানোর অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। দুই বিজেপির সমর্থককে মারধরের অভিযোগ। ঘটনার পর ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। জেলা সভাপতি ধ্রুব সাহা আজ জেলা শাসকের সাথে দেখা করলেন এ বিষয়ে। যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি, উৎসাহী মানুষ মিছিল করছিল, দুপক্ষই ঢিল মেরেছে, কে আগে মেরেছে বলা মুশকিল। কোথায় মারামারি হলো? কোথায় মেরেছে? সব কেন বলে? বিজেপি করি বলে। কারা মারছে? তৃণমূলের লোকে। কি নাম? নবীর আর তাপস ঘোষ। কি করে ওরা? তৃণমূল করে। মিছিল বেরিয়েছিল না? মিছিল বেরিয়েছিল, আমাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করে মেরেছে। কি দিয়ে আপনাদের কি দিয়ে? রডে করে মেরেছে, দেখছেন না, এগুলো সব ফ্র্যাকচার করে দিয়েছে। কি কি অস্ত্র নিয়ে এসেছিল? রড কত দেখতে পাবো, রডে করে বেরিয়েছে। কত কি নিয়ে এসছে ওরা? কতজন ছিল? প্রচুর ছিল। হ্যাঁ, বোম চার্জ, প্রচুর বোম চার্জ করেছে। কতজন ছিল? অনেক লোক ছিল। পুলিশ ছিল ওখানে? পুলিশ ছিল, কিন্তু কিছু করে নাই। পুলিশ আটকায় নাই। বিজেপি করি। কি নাম? সুব্রত ঘোষ। তৃণমূলকে এসে আমাদের ঘর ভাঙচুর, দোকান ভাঙচুর, আর ডেলি ডেলা হ্যাঁ বিজেপি লোক, এই তৃণমূল লোক। টিভি, ফ্রিজ, এগুলো সব করবে বিজেপি লোক। আপনার নাম? নির্মল ঘোষ। দেখুন, শাহপুরে বিজেপির দীর্ঘদিনের কর্মী মিঠুন দাস, ওর বাড়িতে আক্রমণ হয়েছে, ওর বাবার হাত পা ভেঙে দিয়েছে, মায়ের উপরে আক্রমণ হয়েছে। এখন ওদেরকে হসপিটালে নিয়ে আসছে, আমি এখান থেকে হসপিটালে যাব। বীরভূম জেলায় শাহপুর বলে নয়, বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছে বলে যে উল্লাস করছে। প্রশাসনের কথা ছিল যে কেউ বিজয় মিছিল করবে না, আমরাও আমাদের বিজয় মিছিল আটকে রেখেছি। কেন্দ্রে এত সমস্ত রাজনৈতিক দলের জোট, তারপরে বৈদেশিক শক্তি দিয়ে ভারতীয় জনতা পার্টির জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করা, তারপরে আমরা এনডিএ সরকার আমরা গঠন করছি, তারপরে আমরা কিন্তু কোনো রকম মিছিল করছি না, উচ্ছ্বাস দেখাচ্ছি না। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে উচ্ছ্বাস করছে এবং বিজেপি পার্টির কর্মীদেরকে, সে ভদ্রপুরের আমাদের কর্মীর বাড়িতে বম ফেলা কিংবা আবির ফেলা হোক, কিংবা দুবরাজপুরের প্রান্তিক গ্রামের যে ঘটনা হোক, সব জায়গাতে আজকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে বিজেপির কর্মীদের বাড়িতে উপরে আক্রমণ চালাচ্ছে। আমরাও মনে করলে এই ধরনের ঘটনা ঘটাতে পারি, আমরা কিন্তু তুচ্ছ নয়। পশ্চিমবাংলায় প্রায় 39% মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, সুতরাং আমরা ভোটের নিরিখে, সংখ্যাতত্ত্বের নিরিখে হেরেছি পশ্চিমবাংলায়। আমরা, ওরা 29 পেয়েছে, আমরা 12টা পেয়েছি, আমরা এটা মেনে নিচ্ছি মাথা পেতে। কিন্তু যদি কেউ ভাবে যে রংবাজি করবে, মনে রাখতে হবে কেন্দ্রের সরকারটা বিজেপি সরকার হচ্ছে, মনে রাখতে হবে মোদিজি দেশের প্রধানমন্ত্রী হচ্ছে। এইরকমভাবে করা যাবে না। আমাদের অত্যন্ত লজ্জা লাগছে, দুঃখ লাগছে। মাননীয় এসপি সাহেবকে কয়েকদিন ধরে ফোন করছি, ফোন ধরছেন না। ভোটের আগে উনি যখনই ফোন করছিলাম ফোন ধরছেন। এখন মনে করছেন যে এখানে এসপি থাকলে, বিজেপির ফোন ধরলে হয়তো এসপি উনি থাকতে পারবেন না। ডিএম সাহেবকে 2-3 বার ফোন করার পরে উনি আজকে টাইম পেলাম, বললাম আমাদের দুঃখের কষ্টের কথা। এই ঘটনা যদি চলতে থাকে তাহলে গণতন্ত্র বিপন্ন হবে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ডিএম অফিসে এসেছিলাম। দেখুন, শাহপুরের একটা বিজয় মিছিল হয়েছে, যদিও এটা দলের কোনো নির্দেশ নেই যে বিজয় মিছিল করতে হবে।
কিছু স্বতঃপ্রণোদিত মানুষ এই জয়কে আনন্দে পরিণত করে তারা বিজয় মিছিল করেছে একটা, এবং সেখানে উভয় পক্ষের মধ্যে ইট ছড়াছড়ি হয়েছে। কে আগে ইট ছুড়েছে, কে পরে ইট ছুড়েছে, সেটা একটা তর্কের ব্যাপার। তবে আমরা চাই না কোনোভাবেই এলাকায় অশান্তি হোক। জেলার নির্দেশ আছে, রাজ্যেরও নির্দেশ আছে, কোনোভাবেই এলাকায় যাতে কোনো অশান্তি না হয় সেই জন্য ব্যবস্থা নিতে হবে। এবং আমরা প্রশাসনকেও বলেছি অবিলম্বে যাতে এলাকায় গিয়ে শান্তি ফিরিয়ে আসে তার ব্যবস্থা করতে, এবং যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। আর বিজেপি জেলা সভাপতি বিবেচনা বলছে এটা সব জায়গাতেই চলছে। আরে বিজেপি সভাপতির তো একটাই কাজ হয়েছে, বিজেপি সভাপতি এখন নিজের পিঠ বাঁচাবার জন্য, নিজের স্কিন বাঁচাবার জন্য এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছে। তাকে বলবো গ্রাউন্ডে নেমে আসুন, মাটিতে নেমে আসুন, দেখুন তার দলের অবস্থাটা দেখুন, তাদের পাশে দাঁড়ান, যারা অসহায় বোধ করছে তাদের পাশে দাঁড়ান। এত ভোটে হেরেছে, কোথায় যাবে তারা? তাহলে যেখানে বলা হচ্ছে বিজয় মিছিল করা যাবে না, তাহলে কি নিচুতলাতে নিয়ন্ত্রণ নেই? দেখুন নিচুতলা বলতে কি বোঝান? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট দিয়েছে, তারা যে সবাই দলের সঙ্গে যুক্ত আছে, দলের অনেক সমর্থক আছে, তাদের মধ্যে নিয়ন্ত্রণ নিশ্চয়ই নেই। যারা সাধারণ মানুষ আছে, তারা যারা ভোট দিয়েছে তারা আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। যারা ভেবেছিল যে মোদি একচেটিয়ায় ক্ষমতা আসবে, আমাদের সংবিধান শেষ হয়ে যাবে, আমাদের নিজেদের ফান্ডামেন্টাল রাইট খতম হয়ে যাবে, তারা আনন্দের রাস্তায় নেমে এই সমস্ত করছে। সেখানে নিশ্চয়ই দলের সবারই পক্ষে, দলের সমস্ত মানুষের পক্ষে দলের নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। তবুও আমরা চেষ্টা করছি, এলাকায় যারা নেতৃত্ব আছে সব দলের মানুষের কাছে আমাদের আবেদন করা হয়েছে যাতে কোনোভাবেই এলাকায় শান্তি বিঘ্নিত না হয় তার চেষ্টা করতে।